আত্মার উদ্ধার হবে তখন। আমি স্কুলে তো যাই, ওইটাও একটা গুরু। আচ্ছা আচ্ছা আমার বাবাও একটা গুরু, মাও একটা গুরু, কিন্তু এগুলো স্কুলের গুরু। আচ্ছা 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 এগুলোকে ধরে আমি জায়গায় যেতে পারবো না। না না না, তাহলে আমাকে কোন গুরু ধরতে হবে? কোন গুরু ধরলে মোক্ষ মুক্তি পাওয়া যায়? তাহলে পরমার্থিক জগতের পরম গুরু বেদব্যাস তিনি আমার ভজন করবেন শুরু। তার শরণে আমি যদি নিতে পারি শরণ, আমি তার শরণে যদি নিতে পারি শরণ, কৃপা করুন ওই মাতা নমঃ। সঙ্গপনে তোমার সঙ্গে মনে মনে হব মিলন। সঙ্গপনে সঙ্গপনে তোমার সঙ্গে মনে মনে হব মিলন। তাহলে এখানে তুই নাম ঠাকুর, তাই না? তাহলে তুই নাম ঠাকুরের মধ্যে আমি গুরু শিষ্য ভাগ করে দিই। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। তবে তোমার কাছে জানতে চাই, হ্যাঁ, যুগে যুগে একটা গুরু ছিল, কেন কলি যুগে এতগুলো গুরু আমি দেখি বলো? সত্য যুগে একটাই গুরু সনক ঋষি, ত্রেতা যুগে একটাই গুরু বিশ্বামিত্র, তারপরে সন্দীপনী মণি, গর্গমণি। তবে গর্গমণি শ্রেষ্ঠ, বিদ্যা শিক্ষার গুরু সন্দীপনী। তাহলে কলিযুগে কেন এতগুলো গুরু? দীক্ষা গুরু, শিক্ষা গুরু, ভেগের গুরু, সন্ন্যাস গুরু, হ্যাঁ, এর মধ্যে কারণ আছে। কেন এত গুরুর ভাষা বেঁধে গেল? তুমি আসল তত্ত্বই আমার কাছে খুলে বলো। শুনবে বসে ভক্ত সকল, শুনবে বসে ভক্ত সকল, চূড়াবে মনে রাখিঞ্চন। এই যে কৃষ্ণ, আচ্ছা তুমি তাপর যুগের কৃষ্ণ, হ্যাঁ আর একজন আছে ত্রেতা যুগের রাম, আচ্ছা আর একজন আছে সত্য যুগের রাম। আচ্ছা তোমাকে নাম করি কোথায়? কেউ যদি ভালোবাসে তাহলে তোমরা তারা ভালো হবে, আচ্ছা আচ্ছা আর কেউ যদি তোমাকে বিরুদ্ধে কথা বলে আচ্ছা তাহলে তাকে তোমরা বাইরে হবে। সত্য যুগে হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুকে পাল্লা কথা কইতে পারবো না, আগে শেষ করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হিরণ্যকশিপু তারা বিদ্রোহ করছিল বলে মারি ফেলবে। আচ্ছা আচ্ছা ত্রেতা যুগে আসেন রাবণ কুম্ভকর্ণ বিদ্রোহ করছিল বলে মারি ফেলবে। আচ্ছা তারপর যুগে আসেন দন্তবক্র শিশুপাল, তারা বিদ্রোহ করছিল বলে মারি। আমি তো মারছি এই দুইটা নাম। আচ্ছা আচ্ছা তাহলে কলিযুগে সেই তুমি আচ্ছা তুমি কিন্তু ভগবান হয়ে আসো না, তুমি এখানে ভক্ত ভাই বঙ্গা হয়ে আসছো, মানে ভগবান হয়ে আসলেই মারামারির ঘটনা। তাই এখানে আসলে ভক্ত ভাব অঙ্গীকার করি। তাহলে কলিযুগে বেশ মারামারি নাই। তাহলে এইবার কলিযুগে যে এত গুরুর ঠেলা ঠেলে, তোমরা আগে এক গুরু আসিলা, একাই সব অসুখ ত্যাগ করছো। সব অসুখে একজনে আচ্ছা। একজনে তবলাও বাজাবে, অর্গানও বাজাবে, বাঁশিও বাজাবে, কোনোটা পারফেক্ট হবে না। তবে গুরু মহাশয় আমি জানতে চাই, এক গুরু রানলে আর এক গুরু খাই না, কেন এত ভিন্ন ভিন্ন তাদের মনের নিশানা? এত দেখে কলকারখানা, এত দেখে কলকারখানা, শিষ্যরা কি করবে এখন? আমি আগেই বলছি সৎগুরু আর বন্ধু, আচ্ছা আচ্ছা 13টা শুদ্ধ সম্প্রদায় আছে, 13টা অপসম্প্রদায় আছে। আমি নামগুলো বলবো না। আচ্ছা, তবে তো সকলেই তিলকমালা পরে সুন্দর করে গোসাইয়ের বেশ ধরে বেড়ায়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অসৎ বলে তার কেউ কয় না আমি অসৎ। না, না, এটা- আসলে এই সদগুরু চিনা যায় কি করে? তুমি খুলে বলো এই ধর্ম সভার পরে, এবার বসে শুনবে ভক্ত নরে, বসে শুনবে ভক্ত নরে, আনন্দিত হব তখন।
সদ্গুরু অনেকগুলো প্রমাণ, তার মধ্যে তিনটা বলি: শাস্ত্রজ্ঞ, আচার্য আর বিচার্য। আচ্ছা 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 যিনি সদ্গুরু তাকে সকল শাস্ত্র সম্বন্ধে জানতে হবে। আচ্ছা শিষ্য যে কোনো শাস্ত্র থেকে প্রশ্ন করতে পারে, তার মন দ্বন্দ্ব কুয়াইতে হবে। আচ্ছা। এবার আচার, নিজে আচরণ ধর্ম পরে শিখে। মহাপ্রভু শিখিয়ে গেছে আচ্ছা, আচ্ছা। নিজে আচরণ, গুরু আগে আচরণশীল হবে। শিষ্যরা কবে তুমি মাছ খেও না, আর গুরু চিংড়ি মাছ চাবিয়া চাবিয়া খাবে, তাইলে হবে না। বেশ বেশ গুরুকেও আচরণশীল হতে হবে। আর বিচার্য, শিষ্য যে কোনো প্রশ্ন করলে প্রমাণ দিয়ে বিচার দিয়ে তাকে বোঝাবে, বেশ বেশ যেন শিষ্যের মনের দ্বন্দ্ব থাকে না, তাহলে তুমি হলো আসল গুরু। আর তুমি যে বললা এই গুরু ওই গুরুর হাতে খায় না, এগুলা হলো বদ গুরু। যারা পদগুরু ওই যারা বদ গুরু তারা খায় না। আমি গোবিন্দ নামে নিবেদন করে দিব, অবশ্যই। এটা হলো প্রসাদ। আচ্ছা অবশ্যই আমি অবশ্যই যখন গোবিন্দ নামে নিবেদন করলাম, এটা প্রসাদ। এটা যদি একটা কুকুরের মুখ দেয়, এটা মহাপ্রসাদ হবে। যদি মেথরে চাই, লুচিতে চাই, মহাপ্রসাদ হবে। ওই প্রসাদ যদি আমি গ্রহণ না করি, তাহলে আমার মহাপাপ। তাহলে ওই পদ গুরু দ্বারা এই প্রসাদ গ্রহণ করে। বেশ 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 তাহলে তোমার কাছে আর একটা শেষ প্রশ্ন আমার জিজ্ঞাসা। আমরা লেখি গয়ে হুস্যু করে গুড়, অয় হুস্যু করে রুগুরু। তুমি এর ব্যাখ্যাটা দিয়েছো, গুমন অন্ধকার রুমানে জ্ঞানের আলো নাশ করে। কিন্তু গুরুর আগে যখন তার দুতালিবর শয়ের অফলা দীর্ঘই দেয়, মানে শ্রী, এই গুরু আর শ্রী গুরু কারে বলে? তুমি খুলে পাবে ওই ধর্ম সবার স্থলে। বাবা বসে শুনবে ভক্ত সকলে, বসে শুনবে ভক্ত সকলে, হরি হরি বলো রে হরি বল, হরি বল। এটা পাগল পাগলের সাথে আসল না, এটা তাপস মালির সাথে আসল, বুঝলেন? না না না। এটা তাপস মালি। এটা তরুণেশ্বর মহত্তর যতগুলা শিষ্য আছে তার মধ্যে একটা হলো ও যে কোনো শিল্পীদের টিভি দিয়ে মজা হলো। প্রশ্নটা যেটা করছেন আমার আত্ম শুনেন, কোথায় গুরুর জন্ম, কোথায় গুরুর বাস, আচ্ছা আচ্ছা কি বস্তু পেয়ে আমি হলাম তার দাস। বেশ প্রথমে গুরু কৃপা করে বীজ আরোহী, বেশ বেশ বন্যাশ্রম দূর করে দাসাজ্ঞা দিল। দাসের নাম রাখেন গুরু, দাসের নাম ধরি। বেশ। অতএব রাখিলেন নাম সিদ্ধিতে মঞ্জুর। বেশ বেশ মঞ্জুরির ঘরে গুরু বেছিলেন যখন, গুরুকে শ্রী গুরু রূপে জয় জয় শ্রী গুরু গোবিন্দ, হরি বল হরি বল হরি বল। তবে আমার মনের আধার কিন্তু ঘুষে গেল, জগতে গুরু ছাড়া গোবিন্দ গ্রহণ করে না বললে ভালো। তাহার কিছু প্রমাণ তুমি খুলে বলো, কিছু প্রমাণ খুলে বলো, মনে যেন ভক্তি জাগে অনুক্ষণ। দেখো, একজনের ভাগ্যের সন্তান নেই, বেশ বেশ হাজার গোবিন্দ পূজা করে, তার সন্তান নেই। নারদ ঋষিকে ওই স্বামী স্ত্রী বললো, গোবিন্দরে জিজ্ঞেস করো তো বেশ যে আমি কি সন্তান পাবো না? তখন নারদ ঋষি যখন গোবিন্দকে বললো, গোবিন্দ বললো ওদের ভাগ্যের সন্তান নেই। বাবা বাবা যখন নারদ ঋষি এসে এই দম্পতিকে বললো, স্বামী স্ত্রীকে, দম্পতি বললো স্বামী স্ত্রী যখন আমাদের সন্তানই নাই, তাহলে নারদ ঋষি আমাদের মন্ত্র দাও, আমি সেই মন্ত্র জপ করে আমরা ভজন সাধন করে স্বর্গে যেতে। হরি বল হরি বল। নারদ ঋষি ওদের মন্ত্র দিল। মন্ত্র দেওয়ার পরে যখন প্রণাম করলো, বলে বল তোরা কি চাস? তখন দুইজন নয়ন জলে ভেসে দিয়ে বললো, আমাদের বাবা আর মা ডাক শোনার খুব ইচ্ছা ছিল। বাবা 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 যখন এই কথা বললো, তখন নারদ ঋষি বললো যে আমি যদি সদ্গুরু হয়ে থাকি, ব্রহ্মানন্দন হয়ে থাকি, বাহ। আমি তোদের আশীর্বাদ করলাম, তোদের ঘরে একটা ছেলে সন্তান হবে। বেশ 10 মাস 10 দিন পরে বাবা একটা ছেলে সন্তানের মুখ দেখলো বাবা। বেশ বেশ তখন কৃষ্ণকে নিয়ে প্রশ্ন করা হলো, তুমি না বলছিলা জগ ভাগ্যের সন্তান নাই, বাবা বাবা তাহলে আমার সন্তান হলো, তুমি বাবা ডাকলে। তখন কৃষ্ণ বলল যে যদি গুরু কৃপা করে, তাহলে আমি কৃষ্ণও কিছু করার নাই, আমি কৃপা করি তাহলে। হরি বল হরি বল হরি বল। তবে একটা জিনিস কি, আমরা আয়নাতে মুখ দেখি তো, আয়নার পিছনে কি লাগা থাকে? লাল রঙের একটা পাড়া লাগা থাকে, আর
তার পেছনে একটা কাঠের ফ্রেম দিয়ে আয়নাটাকে সাদা কাঁচটাকে বাঁধানো হয়। সাদা কাঁচে মুখ দেখা যায় না যতক্ষণ পাড়া না লাগাবে। তেমনি শিষ্য হলো সাদা কাঁচ, গুরু হলো পাড়া। যতক্ষণ পর্যন্ত গুরু এসে সাদা কাঁচের মধ্যে পাড়া রূপে না আসে ততক্ষণ পর্যন্ত গোবিন্দ তাকে গ্রহণ করে না, গোবিন্দ ভজন তার কোনোদিন হয় না। এই জন্যই বলেছে গুরু কৃপা জগৎ। হ্যাঁ, গুরু কৃপা হিতে বলো। গুরু কৃপা হিতে বলো। কৃপা কাকে বলে? এমনি কৃপা হয় না, কৃপা হলো সমষ্টিত সত্য। অবশ্যই। কিছু করে তারপরে অবশ্যই। তাকে খাও। তবে আজকে গুরুকে শ্রেষ্ঠ করলাম, কারণ গুরু ছাড়া গতি নাই, গুরু মারফত। এই ভবে বান্ধব থাকলে একজন আছে, যেজন বিনা স্বার্থে আমার স্ত্রী পুত্র ছেলে মেয়ে বান্ধব যারা আছে, একদিন কামাই রোজগার না করলে কামাই দিয়ে বাড়িতে বসে যদি বলে আজকে একটু বাউল গান শুনে আসে, আজকে আর আমি কাজ করতে যাব না, তারাই বলবে বসে বসে খাওয়া হয়, তোমার হরিনাম করলেই পেট ভরবে। তারা কৃষ্ণ ভজনের বাধা দেয়। আর আমার গুরু আমার নবদেহ তরিটা সাজিয়ে আমাকে ভজনের পথে পাঠিয়ে দেয়, কৃষ্ণ নাম করবার উৎসাহ জাগায়। তিনি হলেন পরম বান্ধব আমার এই গুরু। তাহলে যেই গুরু সেই কৃষ্ণ, মনের মধ্যে আর দ্বন্দ্ব রইল না। তবে এখানে একজন ভক্ত, আমি একজনের কাছেই চাইবো, দুইজনের কাছে চাইবো না। 10টা টাকা কেউ দেন, আজকে গুরু দক্ষিণা দিয়ে গুরুর মানকে একটু বজায় রাখি। হ্যাঁ, তাহলে এখানে আমরা গুরু শিষ্য মিলন দিল। পালা শেষ করে দিলাম, মিলন দিলাম। একজন কেউ এসে 10 টাকা দেবেন, গুরুকে দক্ষিণা দিয়ে একটু তার চরণে প্রণাম করি। জয় জয় শ্রী